ইংরেজিতে 3 ধরনের উ রয়েছে, দুইটা শর্ট উ, একটা লং উ, যাদেরকে আমরা ও, ইউ এবং ডাবল ও দিয়ে স্পেলিংয়ে লিখে থাকি। যেমন ফুট, ফুট, ফুট। এখানে আমরা যেই উটা ব্যবহার করেছি এটা হচ্ছে একটা শর্ট উ, যাকে আমরা ইউ দিয়ে স্পেলিংয়ে লিখেছি এবং এর ধ্বনিটাকে প্রকাশ করতে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। দ্বিতীয় যেই শর্ট উটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল। ফুট আর অ্যাকচুয়াল এই দুইটাতে যেই উ আপনি প্রোনাউন্স করে দেখবেন যে এই দুইটা উর মধ্যে পার্থক্য আছে, অথচ দুইটা উই হচ্ছে শর্ট উ সাউন্ড। তো এই উ সাউন্ডটাকে স্পেলিংয়ে আমরা ইউ দিয়ে লিখেছি এবং একে বোঝানোর জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি। এবং ইংরেজিতে যেই লং উ রয়েছে সেটা হচ্ছে ফুড, মুড, গুডের মতো শব্দতে আমরা যেই উটা ব্যবহার করি সেটা হয় একটু লং এবং এটাকে স্পেলিংয়ে আমরা লিখি ডাবল ও দিয়ে। এবং ইংরেজিতে থাকা দ্য এই দুইটা সাউন্ড আমরা প্রায়শই ভুল করি, আমরা থ এবং দয়ের মতো উচ্চারণ করি, কিন্তু এদের উচ্চারণ বাংলা থ দয়ের মতো নয়। তো আমাদের কি করতে হবে, জিহ্বার সামনের অংশটাকে উপরের পাটি এবং নিচের পাটির দাঁতের মাঝখানে নিয়ে আসতে হবে এবং আলতো করে বাতাসটা ছেড়ে হালকা পেছনের দিকে জিহ্বাটাকে নিয়ে যেতে হবে। তাহলে যেই ধ্বনিটা উচ্চারণ হবে সেটা শুনতে শোনাবে স এর মতো, এবং এটাকেই বলছি আমরা স সাউন্ড, যেটা টিএইচ দিয়ে স্পেলিংয়ে লেখা হয়। এবং দেন এইখানে টিএইচ দ এর মতো উচ্চারণ হয়েছে, সেম স এর মতোই উপরের পাটি নিচের পাটির দাঁতের মাঝখানে জিহ্বা নিয়ে হালকা পিছনের দিকে নিয়ে আসতে হবে। যেমন দেন। বাংলায় জ সাউন্ড একটি থাকলেও ইংরেজিতে জ সাউন্ড আছে 3টি। যেমন জাম্প, এই জাম্পে আমি যেই জটা ব্যবহার করেছি সেটা একটু স্ট্রং এবং আরবি জিমের মতো উচ্চারণ করেছি, যাকে স্পেলিংয়ে আমরা জে দিয়ে লিখেছি জাম্প। এবং দ্বিতীয় যেই জটা রয়েছে সেটা হচ্ছে জু, জেব্রা, জিরো। এই 3টা ওয়ার্ডে আমি যেই জ ব্যবহার করেছি সেটা আরবি জালের মতো উচ্চারণ করেছি এবং একে স্পেলিংয়ে আমরা জেড দিয়ে প্রকাশ করি এবং উচ্চারণের ক্ষেত্রে আমরা এই চিহ্নটা দিয়ে এইটাকে প্রকাশ করি। তো জাম্প হচ্ছে শক্ত বা স্ট্রং জু, জাম্প হচ্ছে শক্ত বা স্ট্রং জ সাউন্ড এবং জু হচ্ছে জালের মতো জ সাউন্ড। এবং ইংরেজিতে থাকা তৃতীয় জ সাউন্ডটা হচ্ছে ইউজুয়াল। এখানে আমি যেই ইউ সাউন্ডটা ব্যবহার করেছি সেটা বাকি দুইটা জয়ের থেকে ভিন্ন। তো এইটাকে আমরা এস এর মাধ্যমে প্রকাশ করি স্পেলিংয়ে এবং প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে এই চিহ্নটা দিয়ে এইটাকে প্রকাশ করা হয়। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি প্লেজার। তো প্লেজার মধ্যে আমরা যেই জটা ব্যবহার করেছি সেটাও হচ্ছে এই জ। আবার এই সাউন্ডটাকে বলা হয় শুও সাউন্ড, যেটাকে বানানের সময় বা স্পেলিংয়ের সময় আমরা এস দিয়ে প্রকাশ করি। যেমন শেপ এই ওয়ার্ডটাতে শুও সাউন্ডকে এস দিয়ে আমরা প্রকাশ করেছি। আবার এই সাউন্ডটাকে আমরা বলি চ সাউন্ড এবং এটাকে স্পেলিংয়ের সময় আমরা সিএইচ দিয়ে প্রকাশ করি। যেমন চিয়া। এখানে সিএইচ দিয়ে আমরা স্পেলিংয়ে এই চ সাউন্ডটাকে লিখেছি। এর আগের ভিডিওতে আমরা অনেকগুলো ভাওয়েল সাউন্ড দেখেছিলাম, শর্ট ভাওয়েল, লং ভাওয়েল। এর মধ্যে কিছু ভাওয়েল আমাদের বাকি ছিল, এগুলো আজকের ভিডিওতে আমি কমপ্লিট করে দিচ্ছি। তো প্রথমটা হচ্ছে লং ভাওয়েল, যার উচ্চারণ হয় ও এর মতো। যেমন ফৌ। এখানে ও ইউ এই দুইটা ভাওয়েল মিলে ও সাউন্ডটা উচ্চারণ করা হয়েছে। এছাড়াও এ সাউন্ড আছে, যেমন বেড, এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করে থাকি। আবার এ সাউন্ড আছে, যেটাকে আমরা এ দিয়ে স্পেলিংয়ে লিখি, যেমন খ্যাট। এখানে যেই এ দিয়ে আমরা এ সাউন্ডকে প্রকাশ করেছি। আরেকটা সাউন্ড আছে শর্ট ভাওয়েল, সেটা হচ্ছে অ সাউন্ড। যেমন ডগ, এখানে ও দিয়ে আমরা এই সাউন্ডটাকে প্রকাশ করেছি স্পেলিংয়ে। এছাড়াও ইংরেজিতে যেই কনসোনেন্ট সাউন্ডগুলো আছে সেগুলোকে কনসোনেন্ট লেটারের মতো করেই প্রকাশ করা হয়। যেমন ফ্যান, এখানে পি সাউন্ডটাকে আমরা পি দিয়েই রিপ্রেজেন্ট করব। আবার ব্যাক, এখানে ব সাউন্ডটাকে আমরা বি দিয়ে প্রকাশ করব। আবার ঠ্যান, এখানে টি সাউন্ডটাকে আমরা টি দিয়েই প্রকাশ করেছি।
ডে, ডে। ডি সাউন্ডটাকে এখানে আমরা ডি দিয়েই প্রকাশ করেছি। গেট, গেট, গেট। এখানে জি সাউন্ডটাকে আমরা জি দিয়েই প্রকাশ করেছি। তো এছাড়া বাকি যেই কনসোনেন্ট সাউন্ডগুলো আছে ওরা সবসময় ওদের মতো করেই প্রোনাউন্সিয়েশনে প্রকাশ করা হয়। তো এর পরের ভিডিওতে আমি ডিপথাং বা যৌগিক স্বর নিয়ে আলোচনা করব এবং এরপর আমরা প্রোনাউন্সিয়েশনের প্র্যাকটিসে চলে যাব।